আজ আমি এলাম হাওড়া তথা বাংলার এক খুদে চ্যাম্পিয়নের কাছে, যার কাছে ছোটোবেলা একদম 3 বছর বয়স থেকে যোগাসন প্র্যাকটিস করছে এবং তখন থেকেই একের পর এক প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং পুরস্কার লাভ, বেশিরভাগই কিন্তু গোল্ড মেডেল। আমি কথা বলছি আমাদের হাওড়া মন্দিরতলার বাসিন্দা কুমারী রিয়াঙ্কা দে। এখন সে সবেমাত্র ক্লাস 7-এর ছাত্রী, কিন্তু সারা ভারত থেকে একের পর এক বিভিন্ন যোগা প্রতিযোগিতা, বেশিরভাগই বিভিন্ন সরকারি যোগা প্রতিযোগিতায় সে কিন্তু প্রথম পুরস্কার বেশিরভাগ জিতেছে এবং আরও নানা রকম পুরস্কার জিতেছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাক্সিমামই ও কিন্তু চ্যাম্পিয়ন, লিটল চ্যাম্পিয়ন, বেঙ্গল চ্যাম্পিয়ন রিয়াঙ্কা দে। এর বাড়িতে এসে দেখলাম মানে শুধুই ট্রফি এবং বড় বড় পুরস্কার, মানে রীতিমতো এত বড় বড় পুরস্কার দেখলে তাক লেগে যেতে হয়। তা রিয়াঙ্কা, তুমি কত বছর বয়স থেকে যোগা শিখছো? 3 বছর বয়স থেকে। আচ্ছা, রিসেন্ট তুমি যে পুরস্কারটা পেলে সাই থেকে অস্মিতা, সেটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সেটা অস্মিতা খেলেন্ডা হয়েছিল দিল্লিতে। সেই আচ্ছা, টপ এটা দেখাও, এই যে গোল্ড মেডেল, একদম সোনার মেডেল পেয়েছে। আচ্ছা, ঠিক এর আগে, এই সোনার মেডেলটা পাওয়ার আগে তুমি কোথায় আরও অংশগ্রহণ করেছিলে প্রতিযোগিতায়? প্রথমে আমাদের এই অস্মিতা খেলেন্ডা হয়েছিল কলকাতায়, তারপর খড়গপুরে, আর খড়গপুর থেকে হয়ে বোলপুরে, আর বোলপুর থেকে সোজা আমাদের হয়েছিল ভুবনেশ্বরে, যেটা ওড়িশা, আর ওড়িশা থেকে এই দিল্লিতে অস্মিতা খেলেন্ডিয়াটা হয়েছিল। এবারে এই রিসেন্ট যে 3টে তুমি পুরস্কার পেয়েছো, 3টে মেডেল পেয়েছো, এটা তো গোল্ডটা গেল, সোনা গেল, এবার রূপোর যেটা পেয়েছো, আর ব্রোঞ্জ। এবারে তোমার এই যোগাসনের গুরুদেবকে, মানে কোথা থেকে শেখাও? আমার গুরু চন্দ্রনাথ রাম। আমি বলতে গেলে সামাসি ছাত্র সঙ্গে ওখান থেকেই শিখে আসছি। সারা ভারতের কোন কোন রাজ্য থেকে তুমি যোগাসনে পুরস্কার জিতেছো? প্রথমে আমি মুম্বাই থেকে ফার্স্ট হয়েছিলাম, আর মধ্যপ্রদেশেও আমি ফার্স্ট হয়েছিলাম, তারপর আমি গুজরাটে গিয়েও ফার্স্ট হয়েছি। এই 3টে প্রদেশ থেকে ফার্স্ট এনে আমি দিল্লিতে আবার ফার্স্ট হয়ে আসি। এখন একটি অন্যতম সেরা ট্রফি হাতে রিয়াঙ্কা। মাননীয় মন্ত্রী শ্রী অরূপ রায় রিয়াঙ্কাকে 2025-এর স্বাধীনতা দিবসে বিশেষভাবে সংবর্ধনা দিয়েছেন জাতীয় যোগাসন বিজয়ী হিসেবে। এই তার বিশাল একটা মানপত্র। এখন আমার সামনে আছেন রিয়াঙ্কার মা রিঙ্কু দে, যিনি ছোটোবেলা থেকে রিয়াঙ্কাকে গাইড করে আজকে এই জায়গায় পৌঁছে নিয়েছেন। তা ছোটোবেলা থেকে ওকে তো তৈরি করছেন আপনি, তা কীরকম লাগছে? আমার তো খুব ভালো লাগছে। ওকে অনেক ছোটোবেলা থেকে ওকে এই যোগাসনে ভর্তি করেছি। তা ও ছোট থেকেই খুব যোগাসনকে ভালোবাসে। ও ঘরে খেলার মাধ্যমে ও যোগাসনটাকে মানে খেলা হিসেবে ভাবে, সব সময়তেই ও যোগাসন করতে থাকে। আর সবচেয়ে বড় হচ্ছে কথা, ওর স্যার মানে রাম স্যার মানে ওকে এতটাই মানে কি বলবো, যোগের ব্যাপারে উৎসাহিত করে তোলেন উনি, যে আমরা আরও যার জন্য ওকে এগিয়ে নিয়ে যাই এই জায়গাটাতে। মানে স্যার যখনই কিছু কম্পিটিশান হোক, শো হোক, মানে স্যার বললে আমরা তো হ্যাঁ বলি, সাথে মেয়ে মানে একদম যাওয়ার জন্য মানে ভীষণ ভালোবাসে। মানে সেটা ভারতের যে কোনো যত দূরই হোক, একদম সঙ্গে সঙ্গে রেডি, একদম মানে স্যারের কথা একদম হ্যাঁ যাবো মানে যাবই।
এই হচ্ছে কথা। ওকে সুস্থ রাখার জন্যই আমাদের যোগাসনে ভর্তি করা, কিন্তু ও এখন অনেক দূর এগিয়ে যাচ্ছে, আরও যেন এগিয়ে যায়। আর একটাও কথা বলি, ABYS এর মাধ্যমে আমাদের মেয়েরা যে এগিয়ে যাচ্ছে তার জন্য আমরা গর্বিত। শ্যামলতা মহাশয়কে জানাই প্রণাম। অনেক ধন্যবাদ। রিয়াঙ্কা তার শিক্ষাগুরু হিসেবে পেয়েছিলেন সারা ভারতের তথা বাংলার স্বনামধন্য যোগ প্রশিক্ষক চন্দ্রনাথ রামকে। আজ রামবাবু আমাদের সামনেই আছেন। রামবাবুর কাছ থেকে আমরা জেনে নেব আমরা যে উজ্জ্বল ছাত্রী, একটা সেরা ছাত্রী, তার সম্পর্কে দু চার কথা যদি আলোকপাত করেন। নমস্কার। আজ অত্যন্ত আনন্দের খবর যে রিয়াঙ্কাকে আমি 3 বছর বয়স থেকে ওকে যোগাসন শেখাচ্ছি। আজকে ওর নিজস্ব প্রতিভায় আজকে এতদূর এগিয়ে আসতে পেরেছে। না ওর প্রচেষ্টা, না চেষ্টা থাকলে আজকে এই জায়গায় ও আসতে পারতো না। আমি হয়তো ওকে শেখাতে পেরেছি, সেটাও আমি নিজেকে গর্বিত মনে করি। আমার অনেক ছাত্রছাত্রী গোটা বাংলা জুড়ে, আমি দীর্ঘদিন এই যোগের সঙ্গে যুক্ত থেকে আমার প্রচুর ছাত্রছাত্রী তৈরি করেছি। তাদের মধ্যে অন্যতম আমার এই রিয়াঙ্কা দে। আজকে ও আমাদের সমগ্র হাওড়া না, বাংলার একজন স্বনামধন্য প্রতিভাময়ী যোগাসনের ছাত্রী। আজকে ও এই যে অস্মিতা খেলো ইন্ডিয়া আজকে যে সোনার পদক পেয়েছে, এতে আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। ওকে দেখে আমাদের আরও ছেলেমেয়েরা উৎসাহে এগিয়ে আসছে রিয়াঙ্কাকে দেখে। রিয়াঙ্কা শুধু এই জাতীয় স্তরে এই যে সোনার পদক পেয়েছে তা না, ও বিভিন্ন বাংলার যোগাসন প্রতিযোগিতায় ও আজকে চ্যাম্পিয়ন হয়েছে। এই যে আজকে এত ট্রফি দেখতে পাচ্ছেন আপনারা, এই ট্রফিগুলো শুধু ওর বাড়িতে শুধু একটা জায়গায় করা রয়েছে, আর কিছুই নয়, আরও ওর ট্রফি 4 জায়গায় ঘরে রয়েছে। তা যাই হোক, এই ওর পুরস্কার। আমরাও চাই এই রিয়াঙ্কা আগামী দিনে আরও বড় কিছু করুক। আজকে আমাদের যোগাসনা ভারতবর্ষের এই মুহূর্তে যা তৈরি করে দিয়েছেন ভারতবর্ষের যোগাসন খেলোয়াড় অ্যাথলেটদের, যে ABYS আমাদের অল বেঙ্গল যোগাসনা স্পোর্টস অ্যাসোসিয়েশন, তার যিনি কর্ণধার মাননীয় শ্যামলতা মহাশয়, আজকে ওনার কাছে আমরা বিশেষভাবে উপকৃত এবং ঋণী। উনি যেভাবে আজকে শক্ত হাতে এই হালটা ধরেছেন, আমাদের আজকে বিভিন্ন পশ্চিমবাংলা গ্রামেগঞ্জের ছেলেমেয়েরা আজকে এই যে সুবর্ণ সুযোগটা পেয়েছে, আজকে এই সুযোগটা আজকে পেত আমাদের এই যোগাসনা ভারতের মাধ্যম দিয়ে। আজকে কিন্তু রিয়াঙ্কা যোগাসনা ভারতের রেজিস্টার্ড প্লেয়ার হয়ে গেল। আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট যে চ্যাপ্টার আছে, আমি তাদের ভাইস প্রেসিডেন্ট। আমাদের যে সংস্থা হাওড়া ডিস্ট্রিক্টের, তার হয়ে রিয়াঙ্কা আগামী এই যে দিল্লিতে হয়ে গেল, তার আগে যে কয়েকটি ধাপ ছিল, সেই ধাপগুলির মধ্যে প্রথমেই আলিপুরে আমাদের যে ন্যাশনাল লাইব্রেরিতে আছে, সেখানে প্রথম ও খেলতে যায় এই অস্মিতা লিগে। সেখান থেকে ও সিলেকশান পেয়ে তারপরে যায় খড়গপুর থেকে চলে যায় বোলপুর থেকে চলে যায় উড়িষ্যার ভুবনেশ্বরে গিয়ে সেখানে রূপো এবং ব্রোঞ্জ পদক। তারপর ওকে আর দেখতে হয়নি, একদম সোজা দিল্লিতে আনন্দধাম আশ্রম, যেখানে যোগাসনা ভারতের স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, তারপরে ইউথ অ্যাফেয়ার্স, সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যারা এই অস্মিতা খেলো যে লিগ ইন্ডিয়া ন্যাশনাল করেছে, সেখানে রিয়াঙ্কা আর্টিস্টিক যোগাসনে সেখানে সে সোনা পায়। এবং আমরা অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমরা খুবই গর্ব করি যে রিয়াঙ্কা আগামী দিনে আরও বড় কিছু করবে আমাদের এই যোগাসনার ভারতের হাত ধরে। জয় যোগ, এইটুকুনি বলে শেষ করলাম।